হ্যালো বন্ধুরা, জিত কেমিস্ট্রি বাংলার ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা শিখব সিগনিফিক্যান্ট ফিগার্স। আমরা যখন কোনো একটা নাম্বার বা কোনো একটা ডেটা নিয়ে কথা বলি, তখন সেই নাম্বারটা বা ডেটাটা কতটা সঠিক বা কতটা অ্যাকিউরেট সেটা বোঝার জন্য সিগনিফিক্যান্ট ফিগার ব্যবহার করা হয়। কোনো একটা নাম্বার দিলে সেই নাম্বারগুলোর মধ্যে কতগুলো সিগনিফিক্যান্ট ফিগার আছে এইটা আমাদের বার করতে পারতে হবে। এই ধরনের প্রশ্নই জেইতে আসে। তো এটা বার করার জন্য কয়েকটা নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা এক এক করে দেখে নেব। দেখো, প্রথম নিয়মটা কি বলছে যে কোনো নাম্বারে যদি নন জিরো ডিজিট থাকে সেগুলো সবসময় কি হবে, সিগনিফিক্যান্ট হবে। 2 3 4 1 এটাতে চারটে সংখ্যা আছে, চারটেই সিগনিফিক্যান্ট। তারপর ধরো 125.31, এখানে দশমিকের আগে তিনটে সংখ্যা, দশমিকের পরে দুটো সংখ্যা, এই পাঁচটা সংখ্যাই কিন্তু সিগনিফিক্যান্ট। ঠিক আছে। সেকেন্ড রুল কি বলছে যে দুটো নন জিরো নাম্বারের মাঝে যদি কোনো জিরো থাকে সেই জিরোগুলো সিগনিফিক্যান্ট হবে। যেমন ধরো 1203, এই নম্বরটাতে চারটে সিগনিফিক্যান্ট ফিগার আছে। আবার 10.314, এই নাম্বারটাতে পাঁচটা সিগনিফিক্যান্ট ফিগার আছে। থার্ড রুলটা কি বলছে দেখো, কোনো নাম্বারের শুরুতে যদি একটা বা তার বেশি জিরো থাকে, যেগুলোকে লিডিং জিরো বলা হয়, সেই জিরোগুলোকে আমরা সিগনিফিক্যান্ট ফিগার হিসেবে ধরবো না। যেমন এখানে দেখো 003256, এই নাম্বারটার প্রথম দুটো জিরোকে আমরা সিগনিফিক্যান্ট ধরছি না, শুধু লাস্টের 3256 এই চারটে নাম্বারই এখানে সিগনিফিক্যান্ট ফিগার। তেমনি 0.0345, এই নাম্বারটার লাস্টের 345 এই তিনটেই সিগনিফিক্যান্ট। অর্থাৎ দশমিক থাকুক বা না থাকুক, প্রথমে যদি জিরো থাকে সেগুলো সিগনিফিক্যান্ট নয়। 4 নম্বর নিয়মটা কি বলছে যে কোনো নাম্বার যদি জিরো দিয়ে শেষ হয় তবে সেই জিরোটাকে আমরা সিগনিফিক্যান্ট ধরব যদি সেই জিরোটার আগে কোনো একটা জায়গায় দশমিক বা ডেসিমাল পয়েন্ট থাকে। উদাহরণটা দেখো 13.3450, এই নাম্বারটার ক্ষেত্রে কিন্তু আমরা লাস্টের শূন্যটাকেও হিসেবে ধরব। অর্থাৎ এখানে আমরা টোটাল 6টা সিগনিফিক্যান্ট ফিগার হিসেব করব। যদি কোনো নাম্বার শূন্য দিয়ে শেষ হয় কিন্তু নাম্বারটার মধ্যে কোনো দশমিক বা ডেসিমাল না থাকে, তাহলে সেই শূন্যগুলো সিগনিফিক্যান্ট হতে পারে, আবার নাও হতে পারে। একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো তুমি বাড়ি থেকে বেরোচ্ছ, তোমার মা জিজ্ঞেস করলো, হ্যাঁ রে, হাতে কত টাকা আছে? তুমি বললে ওই 100 টাকা মতো আছে। এখানে 100 টাকা মতো মানে কিন্তু এই নয় যে তোমার কাছে একদম এক্স্যাক্টলি 100 টাকাই থাকবে। হতে পারে তোমার পকেটে একটা 100 টাকা আছে, তার সঙ্গে হয়তো একটা 10 টাকার নোট আছে, 2-4টে কয়েনও আছে। তো এটার মানে এটাই যে তোমার 100 টাকার আশেপাশে কিছু টাকা আছে। একদম 100 টাকাই হতে হবে তার কিন্তু মানে নেই। এখানে কিন্তু 100-র শেষের দুটো জিরো সিগনিফিক্যান্ট ফিগার হিসেবে ধরা হবে না। আবার ধরো তোমার পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, তুমি বাড়িতে গিয়ে বললে, মা জানো আজকে 100 পেয়েছি। এখানে কিন্তু 100 মানে 100ই, 100 মানে তুমি 99ও পাওনি, 98ও পাওনি, আর 101ও পাওনি, 100 মানে 100ই পেয়েছো। এই উদাহরণটার ক্ষেত্রে কিন্তু 103টে ডিজিটই সিগনিফিক্যান্ট। তাহলে পুরো ব্যাপারটা আমরা একটা উদাহরণ দিয়ে দেখে নিই। দেখো, এখানে একটা বড় নাম্বার দেয়া আছে, যেই নাম্বারের শুরুতেও জিরো আছে, মাঝেও জিরো আছে, আর শেষেও জিরো আছে, এবং নাম্বারটার মধ্যে একটা দশমিকও আছে। তাহলে শুরুর যে জিরোটাকে, সেটাকে আমরা কোনো দিনই সিগনিফিক্যান্ট ফিগারের মধ্যে ধরবো না। আর মাঝের যে জিরোটা, ইনবিটুইন জিরোটা, সেটাকে আমরা সবসময় সিগনিফিক্যান্ট ফিগার হিসেবেই ধরবো। আর যেহেতু দশমিক আছে, তাই লাস্টের ট্রেলিং জিরোটাকেও আমরা সিগনিফিক্যান্ট ফিগার হিসেবে ক্যালকুলেট করব। তাহলে এই নাম্বারটাতে দেখো কতগুলো সিগনিফিক্যান্ট ফিগার, 2 3 4 5 7 0 9 1 0, এই সব কটাই সিগনিফিক্যান্ট। অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9, 9টা সিগনিফিক্যান্ট ফিগার এই নাম্বারটাতে। 10টা কিন্তু নয়, প্রথমে শূন্যটা বাদ দিয়ে 9টা সিগনিফিক্যান্ট ফিগার। এবার আমরা সিগনিফিক্যান্ট ফিগারের উপর একটা এমসিকিউ দেখে নিব, যেটা জেই 2023-তে এসেছিল। দেখো, এখানে চারটে নাম্বার দেওয়া আছে এবং বলা হয়েছে যে এর মধ্যে কোন কোন নাম্বারগুলোতে একই সংখ্যক সিগনিফিক্যান্ট ফিগার আছে। তার মধ্যে এবার 4 রকম অপশান দেওয়া আছে। বলছে অপশান এতে বলছে এসিডি, অপশান বিতে বলছে এবিসি, অপশান সিতে বলছে সিআরডি, আর অপশান ডিতে বলছে বিআরসি। এবার আমরা একটা নাম্বার দেখে নিই। দেখো, প্রথমে
0.00253 এই নাম্বারের শুরুতে যে 3টে জিরো আছে সেগুলো লিডিং জিরো, সেগুলোকে আমরা সিগনিফিক্যান্ট ধরবো না। তাহলে লাস্টের 253 এই 3টেই সিগনিফিক্যান্ট ফিগার। নেক্সট 1.0003, এখানে যেহেতু জিরোগুলো মাঝে আছে তাই সব কটাকেই আমরা ধরবো, অর্থাৎ এখানে 5টাই সিগনিফিক্যান্ট ফিগার। 15.0, এখানে যেহেতু জিরোটা দশমিকের পরে আছে তাই এই জিরোটাকেও আমরা সিগনিফিক্যান্ট ফিগার হিসেবেই ধরবো, তাই 15.0তে 3টে সিগনিফিক্যান্ট ফিগার। আর 1.63, এখানে কোনো জিরো নেই, এখানে টোটাল 3টে সিগনিফিক্যান্ট ফিগার। তাহলে দেখো এ, সি আর ডি এই 3টেতেই 3টে করে সিগনিফিক্যান্ট ফিগার আছে, অর্থাৎ আমার অপশান এ যেটা ছিল সেটা আমার কারেক্ট অপশান হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক আর শেয়ার করো, আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো। কালকে আবার একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আমরা সিগনিফিক্যান্ট ফিগারের আর কী ধরনের অঙ্ক জেইতে আসে বা এসেছে সেগুলো কাল দেখব। আজকে তাহলে টাটা, বাই বাই।